মনি ঋষিরা আগে সে কুটি যুগ ধরে যুগ যুগে বসে তারা ধ্যানস্থ হয়েছেন গোবিন্দকে পাওয়ার জন্য। কিন্তু ভগবান কি বলছেন যে সর্বধর্মানাং পরিত্যাজ্যং মামকাং শরণং ভজ, তোমরা সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণ লো, আমি অচিরে তোমাদেরকে এই মৃত্যুময় সংসার থেকে পার করে দেব। যাহারা আমারে করে সর্বকর্ম সমর্পণ তাহারা সতত হয় মম পরায়ণ। আমার প্রতি যারা ওই যে সর্বধর্মানাং পরিত্যাজ্য মামকাং শরণং ভজ, সব ধর্ম কি করি আমরা তার যে প্রভু গো আমি সব কিছু তোমার শ্রীপাদ পদ্ম অর্পণ করে দিয়েছি, আমার মাথায় আমি বোঝা রাখি। বোঝা কার মাথায় দিচ্ছি? ভগবানের বোঝায়। এবং তারা কি হয় সবসময় আমার দুঃখে দুঃখী, যারা যেমন বজগোপীরা আমার দুঃখে দুঃখী, কৃষ্ণের দুঃখে দুঃখী ছিলেন, কৃষ্ণের সুখে সুখী ছিলেন, তারা কৃষ্ণ বই আর কিছু জানত। একমাত্র তাদের সেই দেখেন গোবিন্দের মাথা পীড়া হয়েছে, মাথা ব্যথা হয়েছে। এখন নারদ ঋষি ওইখানে গিয়েছেন যে প্রভু তুমি যে বিষাদ বদনে বলছে, নারদ আমার আজকে শিরপীড়া হয়েছে, আমার খুব অস্বস্তি বোধ করতেছে। আহা প্রভু তুমি ব্যথায় কষ্ট পাইবা, কি হলে তুমি ভালো হইবা? কই যদি তুমি আমাকে বৈষ্ণব পদধূলি এনে দিতে পারো তাহলে আমার মাথা শিরপীড়াটা দূরে চলে যাবে। তখন সে বৈকুণ্ঠ লোকে গেল, কেউ দিল না। তারপরে শিবলোকে গেল, কেউ দিল না। বিষ্ণু লোকে গেল, কেউই তাকে কোনো ধুলি দিল না। সে ব্রহ্মাণ্ড ঘুরেছে। এখন বলল প্রভু তোমার কথা শুনি কেউ তো ধুলি দিচ্ছে না। যাহা নারদ তুমি কি ব্রজে গিয়েছিলে? বলছে না প্রভু আমি তো ব্রজে যাইনি। তুমি ব্রজে যাও দিই। যখন ওই ব্রজে নারদ গিয়ে উপস্থিত হলেন, ব্রজগোপীরা জিজ্ঞাসা করছে মহাত্মন কি হেতু আগমন? যাহারে বলো না আজকে আমার গোবিন্দের শিরপীড়া হয়েছে, সেও খুব অস্থির প্রকাশ করছে। যদি বৈষ্ণব কোন ভক্ত যদি কৃপা করে তাকে একটু পদধূলি প্রদান করেন তাহলে সে ভালো হয়ে যাবে। কি আমার প্রভুর ব্যথা, আরে নেও না, তোমার কত ধুলি লাগবে, আমরা মরি, আমরা দিলে কি চলবো? বলে হ চলবো, আমরা মরি তাতে দুঃখ নাই, প্রভুর জন্য যদি আমরা মারাও যাই তাতে আমার কোনো দুঃখ নাই, নিয়ে যাও পদধূলি। তখন নারদ কি করছেন ওই নামা বলেন, হ্যাঁ নাম নামে যেই নামে সে কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি। শুনো শুনো ওরে ভাই শুনো করো নাম সংকীর্তন, যেই নাম শ্রবণ হয় পাপ বিমোচন, কৃষ্ণ নাম হরির নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সেই বড় চতুর। তখন নাম নামে অভয়, তখন তিনি রামাবলী পেতেছেন। আর ব্রজগোপীরা ধুলি দিয়েছি ওই নাম নামে অভেদ, এখানে ধুলি দিয়েছে আর ওখান দিয়ে প্রভু সুস্থ হয়ে গেছে। তাহলে আমাদের মনটা কি থাকতে হবে সব সময় প্রভুগত, বলছে কৃষ্ণগত। আমরা কিভাবে করতে হবে দেখেন, আমাদের এই দেহটা যখন আমরা মায়ার সংসারে আসি তখন আমরা কি করি, সেই মায়াতে হাবুডুবু খাই। কৃপা করে তখন গুরুদেব কি করেন, সে দেখা দেন, হ্যাঁ দেখা দেন সে গুরু থেকে দীক্ষা মন্ত্র পাওয়ার জন্য, বুঝছেন? অর্থাৎ আমাদের এই অন্ধকার ভূমির জংলা পরিষ্কার করে সে আলোর প্রদীপ প্রজ্বলিত করেন দীক্ষা মন্ত্র দ্বারা। হ্যাঁ দীক্ষাগুরু দীক্ষা মন্ত্র কর্ণের অন্ধে দিয়া করেন যান, বৈষ্ণব জানো তুমি ভজনের সন্ধান হরিব। তখন আপনার কি করেন গুরুদেব সে আলোর প্রদীপ প্রজ্বলিত করে দেন। তখন কি করে আমাদের দীক্ষার হলেন 5টা ক্রিয়া, জপ তপ ভক্তি শ্রদ্ধা রতি। দীক্ষা নিলে যে শেষ তা না, দীক্ষার ক্রিয়া করতে হবে। ওরে গুরুর করণ ভিন্নে দেহ নিত্য হবে না রে। হ্যাঁ করণ যদি করতে পারো সাধু সঙ্গ করো, অসতরী সঙ্গের মন কেন বিরাজ করো? মানুষ সদাই চলে উল্টা করে, সে ভজন জেনে করো সাধনা, বুঝছেন? তাকে জেনে সাধনা করতে হবে। আমাদের দীক্ষারে 5টা ক্রিয়া থাকতে হবে এবং আমরা প্রত্যেকটা মানব সে কি করতে হবে, সদ্গুরুর আশ্রয় নিতে হবে। দেখেন
গীতাতে আছে যেমন 3টা খাদ্য, একটা হলো রাজসিক, একটা হলো তামসিক, সাত্বিক, রাজসিক, তামসিক। সাত্বিক আহারের গুণটা কি? এটা বেশি দিন দেহে থাকে, এটার কোনো মিশ্র প্রতিক্রিয়া নাই। রাজসিক খাওয়াটা তো বুঝছেন, বিয়ে বাদ্দাতে অমনে সামনে খান, দেখবেন খাবেন গ্যাস হবে, কত সমস্যা। তামসিক খাওয়াটা কি? অনেক মায়েরা এখন আমরাও করি, যদি কালকে রাঁধতে পারলাম না, কালকের তরকারি আজকে রান্না করে রাখি, আজকে রান্না করে রাখি, বাসি, যেটাকে বলে বাসি। এটা হলো তামসিক। এটা কি করবে দেখবেন, খাইবেন পেটে শান্তি নেই, ফুটপাট করবে, গ্যাস হইবে, হ্যাঁ? হ্যাঁ, উৎপাত করে কেন? আর আমরা যদি সাধারণ একটু ডাইল আর একটু আলুসিক যদি খান, দেখবেন আপনার শরীরটা কত শান্তি লাগে, কত ভালো লাগে, হ্যাঁ, কত শান্তি লাগে। তাহলে খাদ্যের ভিতরে তারপরে দেখেন এক একটা খাদ্যের এক একটা দোষ। একটা হইল আশ্রয়গত দোষ, একটা হইল নিমিত্ত দোষ, আরেকটা হইল আশ্রয়গত, নিমিত্ত, আরেকটা হইল জাতিগত দোষ। 3টা দোষ আছে। আশ্রয়গত দোষটা কি? দেখেন, আপনার যদি ঠান্ডা সমস্যা দেখা দেয়, আপনি যদি হাসি কাশি দেন, আপনার মাধ্যমে কিন্তু আরেকজন সংক্রামিত হয়ে যাবে, সংক্রামিত হয়ে যাবে। এটা হলো আশ্রয়গত দোষ। আর জাতিগত দোষটা কি? আপনি কয়লা ধুইলে ময়লা যায় না, আপনি রসুন পেঁয়াজের যতই ধুন, ওই তার জাতিগত দোষটা যাবে না। হ্যাঁ, তারপরে নিমিত্ত দোষটা কি? যেমন আমি রুগ্ন, আমার কাছে যদি কোনো লোক আসে, সেও রুগ্ন হয়ে যাবে, সেই রুগ্ন হয়ে যাবে। এটা হলো আপনার নিমিত্ত দোষ। আমাদের এই দোষগুলিকে পরিহার করতে হবে, পরিহার করতে হবে। দেখেন, আমরা অনেক সময় মুখের রুচির জন্য বাজু জিনিস খাই, এতে তো আমাদের পয়সা। এখন দেখেন, আমি গত বছর 1 বছর অবধি আমি অন্ন নেই, আমি অন্ন সেবা করি নাই। দেখেন, আমি তখন আমার মায় কইল যে, দেখ তুই তো নিরামিষ খাস, যারা নাকি এগুলি পালন করে তারা তো নানান ধরনের খাওয়া খাদ্য খায়, ঘাটতিটা পূরণ করে, তোর ঘাটতিটা কি পূরণ হবে? তখন আমি ভারতে গিয়ে আমি টেস্ট করাইলাম, যে দেখি আমি কোন পরিস্থিতিতে আছি। দেখেন, আমার রোগে চলে গেছে। ওই এখন দেখেন বলতে কি, দেখেন, ভাত মানুষের জীবন রক্ষা করে, ভাত এখন কিছু কিছু বয়স আছে ক্ষতি করে, বুঝছেন? আমি শুধু সবজি ভুগে লাগাইছি আর একটু শাক, আমি খাই, প্রভু আমাকে রাখছি, আর পানীয় জলটা নিতে এই। তাহলে আমি দেখেন রোগ থেকে মুক্ত হয়ে গেছি। কিন্তু আবার যখন জ্বর হইল, মার মন তো, মা না, মা তুই দুইটা ভাত খা, ভাত খা, বলতে 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 এর বোনের দোষ, এর কিন্তু বোন আমার মা। এখন আমি ভাত খাইতেছি, এখন আমি আবার আক্রান্ত হইতেছি, দেখছি অবস্থানটাকে। এই জন্য দেখেন, আমাদের সব কিছু অভ্যাস করতে হবে, অভ্যাস ছাড়া আমাদের কোনো গতি নেই, কোনো গতি নেই। তারপরে দেখেন সদ্গুরু, সদ্গুরুটা এটা আসছে কোথা থেকে? সদ্গুরুর থেকে, যে ওই যে আশ্রয়গত মা ওইটুকু তো ওই ওই যে তুমি কইছো যে মানে দীক্ষা নিলে দীক্ষা তার থেকে বলতেছি। ওই সেটাই বল। হ্যাঁ, জপ তো ভক্তি শ্রদ্ধার অতি। আপনারা জপটা হলো কি, গুরুদেব যে মন্ত্রটা দিয়েছে, এটা আপনি যত সময় পারেন গোবিন্দের সামনে। আমরা তো মায়ামগ্ধ জীবের, সেই মায়ার সংসারে তো আমরা সবসময় ব্যস্ত থাকি, কিন্তু দেখেন মন যদি থাকে সবটাই হয়। আপনি যদি বলেন আমি আজকে রাত্র 4টায় উঠে প্রভুকে মঙ্গল আরতি, দেখেন মহাপ্রভু মঙ্গল আরতি দর্শন না করে কোথাও যাইতেন না, এটা কিন্তু মহাপ্রভু, বুঝছেন? নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরে। এখন আপনার গোবিন্দকে শীতল ভোগ পাল্লভোগ দিয়ে সংসারে কাজে হাত দেন। বলছে প্রভাতে গোবিন্দের নাম, পূর্ণ হবে মনস্কাম, আরও হবে শরীরের কুশল। আপনি যত ভোরে ভোরে উঠবেন, তত বেশি সেই বিশুদ্ধ অক্সিজেন পাবেন। এটাই আপনার দেহের সে রক্ত চলাচল, 9টা পর্যন্ত শুয়ে থাকবে, রক্ত চলাচলটা ভালো থাকবে। দেখেন, আমার স্বামী এখন 73 বছর বয়স, এখন সে রাত্র
সে 4টায় উঠে স্নান করে কুমিন্দের মঙ্গল আরতি করে। আমি অবশ্য পারছি না, আমি একটু সকালে হাঁটতে বেরোই, আমার এই জন্য একটু সময় হয় এই। তারপরে দেখেন জপ তপ কি তপ হলেও সবসময় তার তপস্যারত থাকতে হবে। আপনি হাতে করেন গৃহকর্ম, মুখে বলেন হরে, অনায়াসে দিতে পারবেন ভবসিন্ধু পারে। হ্যাঁ, জপ তপ ভক্তিটা কি তার প্রতি আমরা রচনা ভক্তি রাখতে হবে যে প্রভু গো তুমি ছাড়া, গুরুদেব তুমি ছাড়া আমার আর জগতে কেউ নেই। শ্রদ্ধাটা কি? আপনার বৈষ্ণবকে শ্রদ্ধা করতে হবে, গুরুদেবকে শ্রদ্ধা করতে হবে, আপনার বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের, এবং ঘরে যে 2টা ভগবান আছেন। দেখে দুর্গা পূজা হলে আমরা কি করি, ভালো ভালো শাড়ি পরে মাকে দর্শন করতে যাই, কিন্তু ঘরে যে 2টা মা আছে, দুর্গা আছে, হ্যাঁ বাবা আছে, মহাদেব আছে, তার চরণে একটা দণ্ডবত দিন আমি দিচ্ছি না, অন্যের কথা কি বলবো। হ্যাঁ, ওই যে বুঝছেন, কিন্তু কি করি, মাকে সেবা না করে লক্ষ লক্ষ টাকা কি করতেছি, প্রতিমা বানাইতেছি। তার জন্য এই বলছিল আপনার ওই নকুল বিশ্বাস একটা গান বাজছিল, যারা মাকে ভালোবাসেন নকুল বিশ্বাস বলতে স্বার্থ ছাড়া এই জগতে তো আসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে আমার মা। এবার শুনেন, আর মাটি দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি দিয়ে মুক্তির কাজ করে, মাটি আর ঘর কুটা দিয়ে মাটির মূর্তি করে,
সেই মাকে আমরা সেবা করছি না, সেই মায়ের যত্ন করছি না, সেই মা আজকে বাস বৃদ্ধাশ্রম। মাকে বলি, মা তোমার কি খাইতে মন চায়? মা কত দুধ তোমার খেয়েছি, মা তোমার কত ঘুম আমার জন্য আরাম করেছো। আমাদের তো পূর্বের কথা মনে থাকে না। রতিটা হলো কি আপনার, 4টা গেল, রতিটা হলো দেখেন রুচি। আপনি এটার প্রতি আপনার একটা রুচি, যখন রুচি জন্মিবে আপনার দেহের ভিতরে, তখন দেখবেন আপনার ঠাকুর সেবা না দিয়ে, গোবিন্দ পূজা না দিয়ে আপনার কোনো কাজ করলে ভালো লাগবে না। আপনার ভালোই লাগবে না, আপনার যে এটার প্রতি আকর্ষণ হয়ে গেছে। আপনি যত কাজ করেন দেখবেন কাজের কোনো বরকত হবে না, কাজের কোনো কুলান হবে না। এটা পর্যন্ত গোবিন্দের সিফাত করতে একটা পুষ্পাঞ্জলি না দিই। এই তারপরে দেখেন সদ্গুরু। আমরা গুরুদেবের থেকে যখন দীক্ষা নিই, আমাদের স্মরণ থাকতে হবে যে মন্ত্রমূলম গুরুর বাক্য, গুরু যে কথা বলেছে এটা মন্ত্র হিসেবে পেয়ে নিতে হবে। পূজামূলম গুরুর চরণ, ধ্যানমূলম গুরুর মূরতি। সেটা হলো কেমন, সেই দীক্ষাকালে সেই বলছে দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করো আত্মসমর্পণ। সেই দেহ হয় তার চিতানন্দময়, অপাকৃত দেহ করে চরণ ভজন। কারণ আমরা ভক্তের কাছে যখন ভগবানের কাছে আত্মসমর্পণ করেছি দীক্ষাকালে, তখন ভগবান কি করছে, আমাদেরকে আত্মসমর্পণ করে দিয়েছে। আমাদের সকল দোষ ত্রুটি অপরাধ ক্ষমা করে সে নিজে সন্তানের মতন বুকে টেনে নিয়েছে, সন্তানের মতন বুকে টেনে নিয়েছে আমাদের। দেখেন যখন জগাই মাদাকে দীক্ষা মন্ত্র দিয়েছে, নিত্যানন্দ প্রভুর গৌর বর্ণটা একবারে কালি হয়ে গেছে ওই জগাই মাদার পাপে। দেখেন আমাদের সমাজে কিন্তু এখন গুরু গোসাইরা বেশি দিন লাস্টিং করে না, আমাদের পাপে দেহটা তাদের পরিপূর্ণ হয়ে যায়। বলছে গুরু মিলে শতে শতে, শিষ্য মিলে না একজন মিলে না। তাইলে মন্ত্রমূলম গুরুর বাক্য, ধ্যানমূলম গুরুর চরণ, গুরুর মূরতি, পূজামূলম গুরুর চরণ, ধ্যানমূলম গুরুর মূরতি, মুখ্যমূলম হলেন আমাদের গুরু। সদ্গুরুর 12 গুণ, আমাদের গুরুদেবের 12টা গুণ আছে। যেই গুরুর ভিতরে 12 গুণ অবস্থান করে সেই গুরুকে সদ্গুরু বলা হয়। 12 গুণ কি কি? প্রথম হইলেন গুরু দেবত্ব, গুরু দেবতারও অধিক, গুরু চেতন পদ, আমার অচৈতন্য দেহটাকে সে চেতন করে। গুরু জ্ঞানদাতা, আমাকে জ্ঞান দান করে। গুরু ইষ্ট দেবতা, আমার সকল কিছুর ইষ্ট ঊর্ধ্বে ইষ্ট দেবতা। চতুর্থ ইষ্ট দেবতা। পঞ্চম হলো গতি নাথঞ্চ, অর্থাৎ কি আমরা অগতি সংসারে, মায়ার সংসারে হাবুডুবু করছি, একমাত্র আমাদের পারের তরণের গতি একমাত্র সেই পরম দয়াল গুরুদেব। তাই বলছে গতি নাথঞ্চ। ষষ্ঠে হইলেন বিশ্বস্বর স্বয়ং, সে বিশ্বের ঈশ্বর স্বরূপ। সপ্তম হলেন সনাতন, সে পূর্বে ছিল, বর্তমানে থাকবে, ভবিষ্যতে থাকবে। মন্ত্রাচার্য তথাষ্টমে। মন্ত্রাচার্য বল হয় কেন? বলছে মঞ্জুরির ঘরে গুরু বেছিল তখন গুরুকে শ্রীগুরু বলা তাহারই কারণ। মহারাশের যেই সব মুক্তি মন্ত্র ছিল সেই সব মুক্তিদাতা আচার্য হইল। আচার্য ঠাকুর হয় কৃষ্ণর স্বরূপ, পরিবার সাধকের দাস অপরূপ। তাই বলছে সেই মন্ত্র আচার্য তথাস্থ। নবমী হলেন পরম ব্রহ্ম, দশমী হলেন ঈশ্বর প্রভু, একাদশে হলেন জগন্নাথ, দ্বাদশে হলেন প্রাণবল্লভ। তাহলে গুরুদেবের মতন গুরু গো
তুমি বই আর এই জগতে কেউ নাই। একমাত্র এই সংসার, মায়ার সংসার থেকে যদি তুমি পারাপার করতে হয়, সে পারের ঘাটের মাঝি হিসাবে তুমি আছো। তুমি বিনে এই সংসারে গুরু পার করা আমারে, হ্যাঁ, এই ভবসাগর। গুরুদেব এই ভবসাগরে তরণী একমাত্র গুরুদেব পার করেন। দেখেন, যাই বলেন, যেমন আমার গুরুদেব কি উনি জীবনের স্ত্রী মুখ দর্শন করে নাই, সে ব্রহ্মচারী, সে নিরামিষ ভুজি, তার কোনো সংসার নেই। তার সংসার হলেন আমরা, সে শতে শতে শিষ্য সামন্ত যারা আছি তারা একমাত্র। কোনো আমি তো হলাম তার কুসন্তান, আপনারা তো সুসন্তান। আপনারা গুরু কৃপা পেয়ে আপনারা সুখতে চলতেছে। আর আমার মনটা কি করছে? হ্যাঁ, আমার মনটা সবসময় বিপদগামী হচ্ছে। হ্যাঁ, বিশ্বাস নাই ভগবান করে কি না করে। তার জন্য দেখেন, গীতাতে, এই শ্রীমৎ ভগবত গীতাতে 700 শ্লোকে লিপিবদ্ধ। এক একটা শ্লোককে এক একটা মন্ত্র বলা হয়। এই গীতাকে 3টি ভাগে বিভক্ত করেছে, 3 শতকে, এক একটা ভাগে এক একটা শতক। শতকটা কি আপনার এখানে গীতাতে হলেন 18টা অধ্যায়। গীতাতে হলেন 18টা অধ্যায়। দেখেন, আমাদের দেহটাও 18টা বোকা, দেহটাকেও আমাদের 18 বোকা। 18টা অধ্যায় কি? একটা হইল আপনার 1 থেকে 6 হইল জ্ঞান, 7 থেকে 12 হইল ভক্তি, তারপরে 12 থেকে 18 হইল কর্ম। আপনি কি কি কর্মগুলি করে যেতে হবে। গীতাতে এমন কোনো জিনিস নাই যে না আছে। একজন যদি দেখেন, মহাত্মা গান্ধী গীতাকে অনুসরণ করে রাজত্ব পরিচালনা করেছে। গীতাতে সব কিছুই আছে। এটাকে দর্শন শাস্ত্র বলা হয়। গীতা শব্দের অর্থ হলেন ত্যাগ। এখানে দেখেন আরেকটা প্রশ্ন। গীতাটা হলো শ্রীমৎ ভগবত গীতা, ভগবত, আর শ্রীমৎ ভাগবত। ভগবত যেটা ভগবানের সে মুখ মিশ্রিত, নিজের অমৃত সুধা বরিশন করেছে ভগবানের মুখ থেকে, সেটা হলো ভগবত। আর ভাগবত হলো প্রভুর লীলা কীর্তনগুলি। কখন তিনি কি রূপে ছিলেন, কখন তিনি কি রূপে থাকবেন, এবং কখন তিনি কিভাবে জীবকে পরিত্রাণ করেছে, এটা হলো লীলা। তাই দেখেন ভাগবত বৈষ্ণবগণ, তাইলে আমাদের প্রত্যেক জীবের কর্তব্য সে দীক্ষা মন্ত্র নিয়ে আমার দেহকে শোধন করে। অনেকে দেখেন বৃদ্ধ হয়ে যায়, দীক্ষা নেয় না। বলছে অদীক্ষিতের হাতের অন্ন বিষ্ঠা সমতুল্য, জল মূত্র সমতুল্য। তারপরে প্রত্যেকটা জীবের আমাদের তুলসীর মালা পরিধান করা উচিত। অনেকে শরম মনে করে। দেখেন, এটার ভয় নাই। সোনার চেন দিলে কি হবে? ছিনতাইকারী থাবা দিয়ে নিয়ে যাবে, কিন্তু কেটা নিবে না। যখন আপনার গলায় তুলসীর মালা থাকে, বলছে পুরাকালে দেবাসুর হইয়া মিলিত, সমুদ্র মন্থন কালে উৎপন্ন অমৃত। হ্যাঁ, তারপরে পুরাকালে দেবাসুর হইয়া মিলিত, সমুদ্র মন্থন কালে উৎপন্ন অমৃত। জীবের মঙ্গল হেতু বিষ্ণু হিতময়, সর্বগুণা তুলসীকে উদ্বৃত্ত করায়। হ্যাঁ, ডালে কাটে মালা মূলের অন্ত নাই, সেই মালা পায়াছে বৈষ্ণব গোসাই। কৃষ্ণের হাতের মালা দেখে অর্জুন হইল শিষ্য, নারদ মনি করে মালা আর উদ্দেশ্য। হ্যাঁ, তারপরে তুলসী কাষ্ঠ সমভূতি মালা, বিষ্ণু জনা প্রিয় সদা। আপনার তুলসীর মালা যার কণ্ঠে, তাকে কি বেশি রে শত যোজনের পথে বিষ্ণু তারে। কখনো মালা ছাড়া দেখেন, মালা থাকলে বসন্ত রোগ হয় না। যে বাড়িতে তুলসী গাছ আছে ওই বাড়িতে বসন্ত রোগ হয় না, বাস পড়ে না। মালা যদি আপনার সাথে থাকে, মালার যে এমন গুণ, বুঝছেন, সে বিষ্ণু সবসময় আপনাকে
সেই কৃপা করে রাখেন। জমদূত এবং জমদূত বলছে, দেখ যার গলায় তুলসীর মালা থাকে তাকে তোরা কখনো দণ্ড দিবি না, ধারে কাছেও যাবা না। তাহলে দেখেন তুলসীর মালার কত গুণ। এটাতে কোনো চোর ছিনতাইকারীও আসে না, আসে। কিন্তু সোনার এখন চেন্দি যখন যাবেন, পালান তো পালাইবে না, তারপরও থাবা। এবং এটার জন্য আপনার জীবনে যেতে পারে, জীবনও যেতে পারে। দেখুন শখ করি এখন সোনার চেন বানাচ্ছি 1 ভরি পাঁচানি দিয়ে, আরো আপনার অন্তত শুক্ল নেই, ছোট। তা আমি একটু শখ করে অফিসে গেছি গলায় দিয়ে, পথে আসছি, রাস্তাটা একটু ভাঙা আসলে পিছন থেকে আমার কান্দি লইয়া গেছে। মামাকে দেশ আছি, সবাই চিনে, মামার সাথে চাকরি করে তারা। আমি গেলাম ওইখানে, আমিও আমারও ভাগ্যবালা। গোবিন্দ দেখেন ওই চেয়ারম্যান ওই হাজির, চেয়ারম্যান কই কোনানো ঘটনা হয়েছে, ওইখানে কতগুলি বাচ্চা খেলাধুলা করতেছে। কয় এই মহিলার চেনকে নিছে, কয় হ্যাঁ ওই কুবদারের বাড়ি বাচ্চু নিছে, এই বাচ্চুর কাছে দাও চলছে। বাচ্চু কিনছে চেন নিয়া জাম একটা লইয়া ঢাকার লঞ্চের দিকে দৌড়াইছে, এদিকে মোটর সাইকেল দিয়া চেয়ারম্যান লোক পাঠাই দিছে। আর ওই এই করতে পারে না, ওই শান্ত দিদির ছেলেও আসলে, আর আপনার লঞ্চে উঠতে পারে নাই, চেনটা লোক হাতে গেছে। তাহলে দেখেন ওই হইতে তো আমি আর ওই যে পুস্তগত বিদ্যা পরের হস্তগত ধন, নাহি বিদ্যা নাহি ধন হলো প্রয়োজন। তাহলে দেখেন জীবনে কত বড় চুকি গেছে, প্রয়োজন আছে তুলসীর মালা দিয়ে হাঁটবেন। দেখেন অনেকে বলে কি, দেখেন তিলক মালা দিলে মানুষের নিন্দা করে না, গো নিন্দা করে না। আমি আরো ভালো জানি, আরো ভালো জানি। এই যে আমি তিলক দিয়ে মালা দিয়ে যখন চাকরি করি অফিসে গেছি, সবাই আমাকে সম্মান দিত। 92 দাঙ্গায় আমি এটা ত্যাগ করিনি। দেখেন যদি আমার দেহটা চলে যায়, আমার জন্য এইভাবে যায়, এইভাবে দেহটা যায়। দেখেন এক গুরুদেব বৈষ্ণব, সে এক শিষ্যকে মন্ত্র প্রদান করেছে। মন্ত্র প্রদান করার পর করছে কি, বলছে যে তুমি মালা তিলক করা যাকেই দেখবা তাকেই তুমি বৈষ্ণব জ্ঞানে দেখবে। তো উনি একদিন গেলেন কি জন্য, গঙ্গা স্নান করার জন্য। দেখে যে একটা মৃতদেহ ভাসি যাচ্ছে, মালা তিলক করা, একেবারে তিলক সুন্দরভাবে অঙ্কন করা। এখন উনি ওইটাকে জড়াই ধরে উঠছে, যারে আমার ভাই মারা গেছে। এখন কান্নাকাটি করছে, গ্রামের সবাইকে ডাকছে, এটা ভক্তবাল গ্রন্থে আছে। কেউ আসে না, কোথায়কার না কোথায়কার মরা, কোন জাতের না কোন জাতের, এই আকারে ভাই ভাই করে তুলিয়ে আনছে। এখন দেখেন কেউ আসে না, তখন নিজে নিজে সৎকার করছে। সৎকার করার পরে এখন তার মাসান্তে কাজ করতে হবে। এখন সুন্দরভাবে রান্না বান্না করে সবাইকে শ্রাদ্ধ শান্তির নিমন্ত্রণ দিয়েছে, কেউ আসে না। এখন উনি গেল গুরুদেবের কাছে, গুরুদেব তুমি বলছো মালা তিলক যাকে তাকে বৈষ্ণব জ্ঞানে ভাই জ্ঞানে দেখতে। এখন আমি আয়োজন করছি, কেউ সেবা করতে আসে না। আমি যে বৈষ্ণব সেবার আয়োজন করছি, এখন তো কেউ সে আসতেছে না। তুই বাড়িতে যা, যাত্রা সে চালাবে। উনি যাই দেখতেছে কি, ওর বাড়িতে বৈষ্ণবে পরিপূর্ণ, কেউ রাঁধতেছে, কেউ দিতেছে। কেউ রান্না করতেছে, কেউ পরিবেশন করতেছে, কেউ বসে সেবা করতেছে। হ্যাঁ, কেউ বসে সেবা করতেছে। আহা, এটা কি হইলো অবস্থা। এখন ওই যে যারা আপনার ওদেরকে নিন্দা করছে, এখন হেরা দেখতে গেলো কিরে এগো বাড়িতে এত বৈষ্ণবের সমাগমকা, যাই দেখতেছে ঘ্রাণে অপূর্ব ঘ্রাণ। কিরে আমাকে নিয়ে এত বৈষ্ণব সেবা হয়, প্রসাদের তো এরকম অমৃত ঘ্রাণ হয় না, আজকে তো অমৃত ঘ্রাণ কেন? কেউ কেউ ফাঁকে ফাঁকে বসে চুরি করে সেবাও করতে আসছে, যারা নিন্দা করছে। তাহলে দেখেন ভাতি লোকের, হ্যাঁ দেখেন বৈষ্ণব হলেন 3 অক্ষর। বৈষ্ণবের স্থান কিন্তু অনেক ঊর্ধ্বে। বয়কারে বই শৈশাস্নব, বৈকারেতে কি হয়, বৈদিভক্তি সদাতে রাগানুকা সদাস্ত্র। হ্যাঁ, বৈকারা তস্য গুণতেষু বৈকার তস্য লক্ষণ, তস্য প্রিয় গুণতেষু বৈকার তস্য লক্ষণ। দেখেন তারপরে শৈশাপ্নতে কি, ন ভয়ঞ্চ ন পাতঞ্চ ন নিদ্রা ন দৃষ্টামি, হৃদি মধ্যে রাধা কৃষ্ণ গোচরানর্থ পুনঃ পুনঃ। দেখছেন, তারপরে বতে কি, বৈষ্ণবানাঙ্গতি কৃষ্ণ কথঞ্চ মহাপ্রভু। দেখেন যদ্গতি শ্রুতম তদ্গতি লোক দুর্লভ। দেখেন যে নাকি বৈষ্ণব, সে সবসময় দেবীর দুর্লভ, দেবের দুর্লভ থাকেন। এই সে রুহিদাস
চামারের ঘরও জন্ম নিয়েছে। হ্যাঁ, অর্জুন গিয়েছেন তাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য, বলছে এখন সে রাজসুর যজ্ঞ করছে, জ্ঞাতিবধ করেছে, রাজসুর যজ্ঞ করছে পাপ থেকে পরিত্রাণের জন্য। তখন ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, সখা আমি যে এই যে এত যজ্ঞ করে যে এত লোক সেবা করাইলাম, আমার কি জ্ঞাতি বধের পাপটা গেছে? কয় না, তোমার বৈষ্ণব সেবা হয় না। কি বলা, এত কোটি কোটি লোকায় সেবা করলে তুমি বলো বৈষ্ণব সেবা হয় না? বৈষ্ণব কেন তোমার যজ্ঞের অন্য সেবা করতে আসবে? সে তো এখানে আসবে না, তোমার এখনো বৈষ্ণব সেবা। তখন বলছে, ওরে প্রভু বলো, আমি সেই পরম বৈষ্ণব কোথায় পাবো? ওগো বৈষ্ণব সেবা